নমস্কার বন্ধুরা, আমি ডক্টর হরিস্বামী দাস নেক্সট জেন ভিশন চ্যানেল থেকে বলছি। আমাদের আনকমফোর্টেবল ট্রুথ এই সিরিজের এটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট এবং ইয়রদের জন্য তার নতুন যে ভিডিওটি, সেখানে আজকে কথা বলবো যে আপনি কি সত্যিই ব্যস্ত নাকি পালাচ্ছেন। আমরা ব্যস্ততার মধ্যে সারাটা সময় কাটাই, কিন্তু সত্যিই কি সবসময় ব্যস্ত থাকে? আপনি দিনভর কাজ, ফোন, মেসেজ, চিন্তা এসব নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। তাহলে একটি অস্বস্তিকর প্রশ্ন আপনার জন্য, আপনি কি সত্যি ব্যস্ত নাকি গুরুত্বপূর্ণ কাজ থেকে পালাচ্ছেন? এটা নিয়ে একটু ভাবার সময় এসছে। দেখুন, ব্যস্ততার কিছু ভ্রম থাকে। আজকে আমরা সকলে ব্যস্ত, কেউ ফাঁকা নেই। কিন্তু দিনের শেষে একটা প্রশ্ন যদি করি, সারাদিনে কি হলো, কি এগোলো, কি বদলালো, আপনার জীবনে উন্নতি কতটা হলো, যদি উত্তর হয় কিছু হয়নি, তাহলে আপনি ব্যস্ত না, আপনি অকুপায়েড। তাই কিছু অস্বস্তিকর প্রশ্ন আপনার জন্য। ব্যস্ত থাকা অনেক সময় নিরাপদ অজুহাত। ব্যস্ত থাকলে মানুষকে প্রশ্ন করতে হয় না। ব্যস্ত থাকলে ভয় সামনে আসে না, কারণ আসল কাজগুলো যেগুলো যেমন সিদ্ধান্ত নেওয়া, ঝুঁকি নেওয়া, নিজের ভবিষ্যৎকে বানানো, সামাজিক ভালো ভালো কাজ করা, এই কাজগুলো না ভয় দেখায়। তাই আমরা ব্যস্ত থাকি, যাতে ভাবতে না হয়। দ্বিতীয় একটি অস্বস্তিকর সত্য, ব্যস্ত মানুষ গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলেন। সব কাজ সমান নয়। কিছু কাজ আছে যেগুলো সময় খায়, শক্তিকে নিঃশেষ করে, কিন্তু ভবিষ্যৎ বদলায় না। আর কিছু কাজ আছে যেগুলো অস্বস্তিকর, নিঃশব্দে হয়, ধীরে ফল দেয়। ব্যস্ত মানুষ প্রথম ধরনের কাজকে বেছে নেয়, কিন্তু যারা শক্ত মনের মানুষ তারা দ্বিতীয়টাকে বাছে। তৃতীয় অস্বস্তিকর সত্য আমার মনে হয় যে ফোন ব্যস্ততার সব থেকে বড় ঢাল। ফোনে নোটিফিকেশান, স্ক্রল, মেসেজ সবই ব্যস্ততার প্রমাণ দেয়। প্রত্যেকে তার ফোন নিয়ে ব্যস্ত, ছোটো থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত। কিন্তু ফোন আপনাকে ব্যস্ত রাখে যাতে আপনি নিজের জীবনের কিছু কঠিন প্রশ্ন না করেন। আর ব্যস্ততা মানেই উৎপাদনশীলতা নয়। ব্যস্ত মানুষ মানেই সে পজিটিভ কোনো কাজ করছে সেটা না। আজ নিজেকে একটা প্রশ্ন করুন তো, আমি আজ যেটা করেছি 5 বছর পরে গিয়ে সেটা গুরুত্বপূর্ণ মনে হবে? যদি না হয়, তাহলে আপনি কাজ করেননি, আপনি শুধু সময় কাটিয়েছেন, ব্যস্ততার মধ্যে নিজে রেখেছেন। আজ কিছু সমাধান নিয়ে আলোচনা করব। আজ থেকে যদি নিয়মটাকে বদলে দেওয়া যায় যে দিনে একটাই গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা শেষ না হলে অন্য কিছু কাজ নয়। ফোন পরে, কাজ আগে। দেখুন, ব্যস্ততা কমবে কিন্তু অগ্রগতি বাড়বে। আমরা সারাদিন ফোনটাকে অনর্থক ব্যবহার করতে থাকি। ভবিষ্যৎ ব্যস্ততায় তৈরি হয় না, ভবিষ্যৎ সিদ্ধান্তে তৈরি হয়। কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মধ্যে ভবিষ্যৎ তৈরি হয়। দেখুন, এই ভিডিওটা কাউকে অপমান করার জন্য নয়, এই ভিডিওটা নিজেদের মনকে প্রশ্ন করার জন্য, নিজের মধ্যে নিজেকে জাগানোর জন্য। নিরাপত্তা কি আপনাকে দুর্বল করে দিচ্ছে? সেটা আরও গভীর। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপনি কি সত্যিই ব্যস্ত নাকি পালাচ্ছেন, এটা নিয়ে আজকে আমরা কথা বলছি। যে ব্যস্ততার ভান ঠিক নয়, ভান কথাটা আসে না। আমরা ব্যস্ত মানুষ, বিভিন্ন কাজে সারাদিন অকুপায়েড হয়ে আছি। একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত ছুটেই চলেছি। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি নিজেকে প্রশ্ন করি, সারাদিনে কি কাজ হয়েছে, কতটা ডেভেলপমেন্ট করেছি, যেটা আমার গতকাল থেকে আজকে তার পার্থক্য হতে পারে। দেখুন, ঊর্ধ্বমুখী গ্রাফ যদি আমরা জীবনেরও আমরা বানাই, তো যদি সেখানে যে প্যারামিটারগুলো থাকা উচিত আমার জীবনের ক্ষেত্রে, সেখানে যদি আমার গ্রাফটা উপরের দিকে না যায় এবং তাতে যদি আমরা সারাদিন ভীষণ রকম ব্যস্ত থেকে থাকি, তাহলে আমরা হয়তো অকুপায়েড ছিলাম। হতে পারে সমাজের জন্য, হতে পারে পরিবারের জন্য, হতে পারে নিজের চাকরি হোক, ব্যবসা হোক, নিজের কর্মজগতে হোক, আমরা অনেক ব্যস্ত ছিলাম। কিন্তু একটাই কথা, সত্যিই কি আমরা
নিজের কাজ যে কাজে হোক 100% কনসেন্ট্রেশন দিয়ে সেই কাজটা করেছে, এবং আমরা আদারওয়াইজ যে কাজগুলো আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ নয় এই সব কাজ নিয়েই সারা দিনটা কাটাতে হয়েছে। তো সেটা নিয়ে একটু ভাবার সময় এসে ভাববেন। ভেবে যদি মনে হয় যে না, আমার জীবন আমি বদলাবো এবং আমার জীবনের যে কাজগুলো সেগুলোকে আমি একটু ভাগ করবো, আমি আরও কিছু বলে রাখতে পারি। যেমন সারাদিনের কাজগুলো, সে আপনি ছাত্র হন, আপনি কর্মজীবী হন, আপনি সাধারণ মানুষ হন, যদি দিনের কাজগুলোকে নিয়ে একদিন একটু লিখে ফেলেন খাতা কলম নিয়ে, যে সারাদিন কী কী কাজ করেছেন আজকে, তার মধ্যে কোন কাজটা খুব প্রয়োজনীয় ছিল, কোন কাজটা অল্প প্রয়োজন ছিল, কোন কাজটা না হলেও চলতো, আর কোনটা একদম অপ্রয়োজনীয় ছিল, এই 4 ক্যাটাগরিতে 4 ধরনের টিক মেরে 4টি কালার দিয়ে টিক মারতে পারেন। তাতে যদি আপনি দেখেন যে আপনার কাজগুলো সারাদিন কোন ধরনের কাজ, এই 4 ধরনের খুব প্রয়োজনীয়, অল্প প্রয়োজনীয়, না হলেও চলতো, আর একদম অপ্রয়োজনীয়, এর মধ্যে আপনি সারাটা দিনে যে সময়টা আপনি কাজ মনে করে এই কাজগুলো করেছিলেন, তো সেই কাজগুলো কোন শ্রেণীতে পড়ছে, ওটাই আপনার যাত্রাপথকে, আপনি গন্তব্য কোথায়, আপনার জীবনটা কোথায় পৌঁছচ্ছে, সেটাতে আপনি পরিষ্কার হয়ে যাবে। এটা দেখবেন। যদি মনে হয় যে এই ভাবনাটা আপনার জীবনে কিছু পরিবর্তন আনতে পারছে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন। আনকমফোর্টেবল ট্রুথ ফর স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখতে নজর রাখুন। ধন্যবাদ।